নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছি একটু সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে। আমরা ইতিমধ্যেই কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন একটা সিজন চেঞ্জের মধ্যে ঢুকে পড়েছি। আমাদের কখন ঠান্ডা লাগছে কখন গরম লাগছে আমরা কিন্তু নিজেই বুঝতে উঠতে পারছি না। ওয়েদার কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই মুড সুইংয়ের মধ্যে রয়েছে এবং তার সাথে সাথে কিন্তু আমাদেরকেও মুড সুইংয়ের মধ্যে দিয়েই চলতে হচ্ছে। আমরা এই সময় কিন্তু বিভিন্ন রকম শারীরিক সমস্যার মধ্যে দিয়ে তো যাচ্ছি, তার সাথে সাথে কিন্তু আমরা ত্বকের সমস্যাও দেখতে পাচ্ছি, যাকে বলে ফাঙ্গাল ভাইরাল ব্যাকটেরিয়াল ইনফেকশন। এই ধরনের সমস্যাও কিন্তু আমাদের মধ্যে দেখা দিচ্ছে, কিন্তু এই ধরনের সমস্যা কেন হচ্ছে, কী কারণে হচ্ছে আমরা কিন্তু কেউই বুঝে উঠতে পারি না। যিনি এই সুন্দর কথাগুলো আমাদের খুব গুছিয়ে বলে দিতে পারেন যে আমরা এই ধরনের কেন ত্বকজনিত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, কেন এই ধরনের সমস্যা হচ্ছে, তিনি হচ্ছেন এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সিএমও চিফ মেডিকেল অফিসার ডক্টর এন ভট্টাচার্যা। ম্যাম প্রত্যেকটা মুহূর্তেই যখন অনুষ্ঠানে আসছেন তখনই আমাদের কিন্তু খুব সচেতনমূলক বার্তা দিচ্ছেন আপনাদের উদ্দেশ্যে। আপনারা কিভাবে আয়ুর্বেদকে ভালোবেসে আয়ুর্বেদকে সাথে নিয়ে এবং আগামী পরবর্তী জীবনটা খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারেন, আমরা আবারও বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন আরও একবার আমরা স্বাগত জানিয়ে নেব এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সিএমও চিফ মেডিকেল অফিসার ডক্টর এন ভট্টাচার্যাকে। ম্যাম অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার ম্যাম, আজকের দিনে তো আমরা অলরেডি এমন একটা সিচুয়েশন কিংবা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা বুঝতেই পারছি না যে আমাদের কখন গরম লাগছে কিংবা কখন ঠান্ডা লাগছে কিংবা কখন বৃষ্টি হবে। প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু ওয়েদার মুড সুইং করছে এবং তার সাথে সাথে কিন্তু আমাদের বিভিন্ন শারীরিক সমস্যার মধ্যে দিয়েও আমরা কিন্তু যাচ্ছি। আর এই মুহূর্তে হচ্ছে ফাঙ্গাল ব্যাকটেরিয়াল ভাইরাল ইনফেকশনের মতন সমস্যাও কিন্তু আমাদের মধ্যে দেখা দিচ্ছে। তো এই ধরনের সমস্যা কেন হয় যদি একটু দর্শকদের বলেন, আমরা একটু পার্ট বাই পার্ট একটু আলোচনায় আসবো, কিন্তু যদি কেন হচ্ছে একটু দর্শকদেরকে জানান। আমরা আবারও আলোচনায় আসবো, কিন্তু একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি সুপ্রিয়া দত্ত বলছি। আমার এই যে আজকে যে অনুষ্ঠানটা আছে পুরোটাই আমার এই সমস্যা ভিত্তিক। একদমই ম্যাডাম, মানে আপনাদের জন্যই কিন্তু ম্যাম অনুষ্ঠানে আসেন এবং লাইভে আসেন যাতে আপনারা কথা বলতে পারেন। বলুন কি সমস্যা আপনার? আমার সমস্যা ভিত্তিক ব্যাপারটা কি, আমার বয়স হলো 62। হ্যাঁ, আমি দীর্ঘ 15-13-14 বছর আগে একবার পড়ে গেছিলাম, স্পাইনের চোট পেয়েছিলাম। আচ্ছা, এখান থেকে ফ্লুইডটা বেরিয়ে টিউমারের মতন হয়। আমি একদম বেড রিডেন হয়ে গেছিলাম, প্রায় 1.5 বছরের মতন বিছানায় ছিলাম। তখন তো এলোপ্যাথি ডাক্তার দেখিয়ে আমি মোটামুটি ঠিক হয়েছি, কিন্তু আমার ব্যথাটা আবার দেখা দেয়, যার জন্য আমি নিজে আগেই এক্সরে করিয়েছি দেখেছি যে আমার হাড়ের ডেন্সিটি কম, আর ইভেন 12 নম্বর ডিস্কটা চেঞ্জেস। হ্যাঁ, এখন আমি কি করলে ভালো হবে? আমার কি ব্যাপারটা কি আবার কি সেরকম হবে? আপনার বয়সটা কত বলবেন ম্যাডাম? হ্যালো, আপনার বয়সটা একটু বলবেন। আমার বয়স 62 বছর। 62 বছর, আচ্ছা শুনুন ম্যাম বলছেন সবটা। দেখুন, আপনার তো অলরেডি একবার আপনার ওই এরকম স্লিপ ডিস্কের সমস্যা ছিল, যার জন্য আপনার ওই প্রোট্রুশন হয়ে গিয়ে বাইরে একটা টিউমারের মতো ছিল। তো সেই টিউমারটা কি এখন আর রয়েছে না সেটা এখন ঠিক হয়ে গেছে? না, সেটা নেই। পুরো 1.5 বছর আমি ট্রিটমেন্ট করিয়েছি। 13 বছর আগের কথা আমি বলছি। করার পরে আমি কিওর হয়ে গেছিলাম। কিন্তু দেখুন, মানে প্রাত্যহিক জীবনে সমস্ত কিছু কাজ, ছোটখাটো কাজ তো আমার করতেই হয় না, সমস্ত লোকের উপর ডিপেন্ড করে হয় না। মেয়ে তখন ছোট ছিল, পড়াশোনা করতে, তাদের পিছনে আমার সময় দিতে লাগলো। কিন্তু রিসেন্টলি দেখলাম আমার আবার ব্যথাটা একটু কোমরে ব্যথার জন্য আমি নিজেই আগে এক্সরেটা করালাম, দেখলাম যে মানে পুরো ডেন্সিটিটাই হাড়ের কম, এবং আমার খাওয়া দাওয়ারও তো সমস্যা, অনেক কিছু খাই না। আর 12 নম্বর ডিস্কটা চেঞ্জেস, এটা আমার বিপদে আসলো। আচ্ছা, তো আপনার কি সেম জায়গাতেই ব্যথা হচ্ছে না এখন অন্য জায়গায় ব্যথাটা হচ্ছে?
আগে 3, 4 আর 11, 12 ছিল, এখন 9 আর 10 ছিল, এখন 12 নম্বরটা। না মা, নাম্বার দিয়ে নয়, আপনি নিজের শরীরে বলুন যে আগে আপনার যে জায়গায় ব্যথা ছিল এখনো সেম জায়গায় ব্যথাটা আছে, না সেটা আপনার না, না। ওপর নিচ চেঞ্জ হয়েছে জায়গাটা, এইটুকু বলুন আপনি শুধু। চেঞ্জ হয়েছে। বেশ বেশ, দেখুন ভার্টিব্রার নাম্বার সেটা আপনি বাইরে থেকে আপনি ফিল করে বুঝতে পারবেন না, সেটা আপনি বলছেন আপনার 12 নম্বর ডিস্ক আপনার সমস্যা রয়েছে সেখানে। তো আপনার কোমরে যখন ব্যথা হচ্ছে, আমি বলবো না যে আবার আপনার স্লিপ ডিস্কের মতো সমস্যা হবে বা আপনার হার্নিয়েটেড ডিস্ক হয়ে যাবে, এরকম নাও হতে পারে। আপনার এখন হাড়গুলো ক্ষয় পাচ্ছে, ঠিক আছে, হাড়ের ডেনসিটি আপনার কম, আপনার হাড়ের যে ঘনত্ব সেটা আপনার কম রয়েছে, যার জন্য হাড় আপনার এখন ক্ষয় পেয়ে যাচ্ছে। এবারই ক্ষয় পাওয়াটাকে রোধ করতে হবে, বোঝা গেল? আপাতত আপনি কোমর ঝুঁকে কোনো কাজ করবেন না বা ভারী কোনো জিনিস আপনি তুলবেন না, বেশি সিঁড়ি ওঠা নামা করা আপনার চলবে না, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা আপনার চলবে না, একটু রেস্টের আপনার কিন্তু প্রয়োজন রয়েছে। এই জিনিসটা আপনি করুন। সরি। আর আপনি যদি চান যে না এর একটা সঠিক ঠিকঠাক চিকিৎসার আপনার প্রয়োজন রয়েছে, তাহলে কিন্তু একটু আমি বলবো আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করুন, যোগাযোগ করুন, যে চেম্বার আমাদের আপনার বাড়ির কাছাকাছি সেখানে এসে একটু দেখা করবেন। ভয়ের কিছু নেই তো ম্যাডাম? এখন অবধি তো ভয়ের কিছু নেই, কিন্তু রিপোর্ট না দেখে আমি আর আপনাকে এক্সট্রা আলাদাভাবে কিছু বলতে পারবো না। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। দেখুন, শরীর থাকলে শরীর কিন্তু খারাপ হবে, সেই শরীর খারাপ নিয়ে আমাদের বসে থাকলে চলবে না। আপনি যখনই দেখছেন যে সেই শরীর খারাপ আপনার হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে কিংবা আপনার সহ্যের বাইরে চলে যাচ্ছে, আপনাকে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতেই হবে। এবং তার জন্যই কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আপনাদের পাশে থাকার কিংবা আপনাদের সাথে থাকার চেষ্টা করছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। আর এই মুহূর্তে কিন্তু আপনারা হেড অফিস পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া কিন্তু এই মুহূর্তে আপনারা ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচারিয়াকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, দুর্গাপুরে কিন্তু পেয়ে যাচ্ছেন আবারও ডক্টর বি শর্মাকে, কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচারিয়াকে, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, রামনগরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, মেচেদাতে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচারিয়াকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, মেদিনীপুরে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর এন ভট্টাচারিয়াকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচারিয়াকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গৌহাটিতে পাচ্ছেন কিন্তু ডক্টর বি শর্মাকে, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষালকে, আগরতলাতে কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর এন ভট্টাচারিয়াকে। আমরা আবারও আলোচনা আসবো ম্যাম, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম আর কি, যে ফাঙ্গাল ইনফেকশনটা, যদি এটা একটু দর্শকদেরকে বলেন যে এক্স্যাক্টলি কি এই জিনিসটা ফাঙ্গাল ইনফেকশন। দেখুন, এখন আমাদের আস্তে আস্তে কিন্তু গরমের সময় চলে আসছে। এই গরমের সময় অনেকেরই যেটা একটা প্রবলেম দেখা যায় স্কিনের মধ্যে, একটি ফাঙ্গাল ইনফেকশন। ধরুন আপনার খুব ঘেমে যান আপনি গরমকালে, বা এখন হঠাৎ করে দেখুন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জল আপনার ধরুন কন্টিনিউ আপনাকে ওই বৃষ্টির জলের মধ্যে কাজ করতে হচ্ছে, আপনার হাত পা সেই জলের মধ্যে আপনার ভিজছে বা নোংরার মধ্যে আপনার হাত পাগুলো লাগছে, সেখান থেকে কিন্তু আপনার শরীরের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে বা ওয়ার্ম ইস্ট ইনফেকশন আপনার কিন্তু সেখান থেকে আসতে পারে। এবার সেই ইনফেকশনটা আপনার যাতে আপনার শরীরের মধ্যে না আসে, তার জন্য কিন্তু আপনার নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। অতিরিক্ত জল ঘাটাঘাটি করা বা এই নোংরা জলের মধ্যে যাতে আপনাকে বেশি চলাফেরা না করতে হয়। যদি আপনি ঘেমে যাচ্ছেন তৎক্ষণাৎ আপনার জামা কাপড় চেঞ্জ করুন বা স্নান করে নিন। দেখুন, যখন ফাঙ্গাল ইনফেকশন হয় না, তখন বেসিক্যালি যে আমাদের শরীরে যে ফোল্ডগুলো রয়েছে, মানে যে জায়গাগুলো আমাদের ভাঁজ হয়ে থাকে, ধরুন আপনার হাতের নিচে বা ইনার থাইয়ের দিকে, এইসব জায়গায় আপনার ইচিং হবে। সেখান থেকে আপনার একটু
রস মতো বেরোতে পারে, ওই জায়গাটাতে এতটাই ইচিং হবে যে আপনার সেখান থেকে স্কিন চামড়াটা হয়তো আপনার উঠে যাবে, ক্ষয় হয়ে যাবে, আপনার সেখানে একটা ঘা সৃষ্টি হবে, ব্লিডিংও হতে পারে। তো এই ফাঙ্গাল ইনফেকশনগুলো বেসিক্যালি যখন কোনো ময়েশ্চার জাতীয় জায়গা পায়, মানে ওই জায়গাটা আপনার ঘেমে আছে বা জলে ভেজা আছে, ওই জায়গাতেই কিন্তু এই ফাঙ্গাসগুলো সেখানে কিন্তু বৃদ্ধি পেতে থাকে, সেখানে গিয়ে আপনার স্কিনের ফাঙ্গাল ইনফেকশন কিন্তু দেখা দেয়। তো এটা আপনার গরমকালে বা এই বর্ষাকালে খুব বেশি পরিমাণে দেখা দেয়। আপনার এই আঙুলের মাঝখানে হতে পারে, পায়ের আঙুলের মাঝখানে হতে পারে, টিনিয়া কর্পোরিস হতে পারে, সেখানে আপনার যে ওয়ার্ম যেগুলো থাকে, রিং ওয়ার্মের থেকে আপনার স্কিনের সমস্যা আসতে পারে। তো এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখার একটাই উপায়, সেটা হচ্ছে যে নোংরা জল যাতে আপনার সংস্পর্শে বেশি না আসে সেদিকে খেয়াল রাখতে হবে। আর দ্বিতীয়ত আপনার কিন্তু এটা যেটা করতে হবে যে আপনি ঘেমে গেলে জায়গাটাকে আপনি তৎক্ষণাৎ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। চেষ্টা করবেন যাতে আপনি ঘেমে গেছেন সেই জামা যাতে আপনাকে 2-3 ঘন্টার বেশি যাতে পরে না থাকতে হয়, সেদিকে একটু খেয়াল রাখবেন। এই স্কিনের সমস্যা কিন্তু আপনার, এগুলো আমি বলে দিলাম যে কীভাবে আপনার স্কিনের সমস্যাটা হতে পারে। এবার তার থেকে কিন্তু সমস্যার সমাধানেরও কিন্তু জায়গা রয়েছে। সেই সমস্যার সমাধানের জায়গাটা আপনার অবশ্যই কিছুটা ট্রিটমেন্টের দরকার রয়েছে। সেখানে আপনার লোকাল অ্যাপ্লিকেশনের জন্য আমরা কিছু অয়েন্টমেন্ট দিয়ে থাকি বা আপনার ওরালি মেডিকেশন আমরা দিয়ে থাকি, সেখান থেকে আপনারই ফাঙ্গাল ইনফেকশনের সমস্যার কিন্তু সমাধান আপনার হতে পারে। তো এরকম যদি আপনার সমস্যা আপনার মধ্যে আসে, প্রথমত তো নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, দ্বিতীয়ত যদি সমস্যা আসে তার সমাধান রয়েছে, সেটা নিয়ে কোনো চিন্তা করবেন না। ম্যাম আর একবার একটু আসবো আলোচনায়, কিন্তু একবার জেনে নেব যে ব্যাকটেরিয়াল ইনফেকশন মানে এই ধরনের ইনফেকশনটা কি, যদি একটু দর্শকদের বলেন, মানে এক্স্যাক্টলি কাদের এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে? ব্যাকটেরিয়াল ইনফেকশন দেখুন, এটা যে কোনো কারোর হতে পারে, যে কোনো সময়ে হতে পারে, সেটা বাচ্চাদেরও হতে পারে বা বয়স্কদের মধ্যেও হতে পারে। অনেক ধরনের ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো আমাদের স্কিনের ওপরে একটা ঘা বা একটা ক্ষত সৃষ্টি করে, সেখান থেকে আপনার স্কিনের ডিজিজ আপনার মধ্যে আসতে পারে। আমরা যেটা জানি যে ব্যাকটেরিয়া আমাদের শরীরের ভেতরে কোনো ধরনের কোনো জায়গা মধ্যে গিয়ে বাসা করে, সেখান থেকে আপনার ব্যাকটেরিয়াল ইনফেকশন, সেটা পেটের মধ্যে হতে পারে বা আপনার সেখান থেকে জ্বর আসতে পারে। এই প্রবলেমগুলো যেরকম হয়, তার পাশাপাশি আপনার স্কিনের মধ্যে, শরীরের বাইরেও কিন্তু আপনার ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে। যেরকম আপনার ধরুন অনেকগুলো রোগ, স্কিনের মধ্যে অনেকগুলো ডিজিজ রয়েছে, শুধুমাত্র সোরিয়াসিস, এক্সিমা, ভিটিলিগো এগুলোই নয়, এছাড়া আরও অন্যান্য স্কিনের ডিজিজ রয়েছে যেখানে আপনার কিন্তু এই ব্যাকটেরিয়াগুলো যদি আপনার বাইরে এসে সংস্পর্শে, আপনার স্কিনের সংস্পর্শে চলে আসে, সেখানে ও এসে তার ঘর করবে। আর স্কিন ডিজিজের একটা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা, প্রত্যেকটা আপনার স্কিন ডিজিজের শুরুয়াতে কিন্তু আপনার হবে, ধরুন ইচিং হচ্ছে আপনার, ওই জায়গাটা আপনার চুল করছে বা সেখান থেকে আপনার হয়তো কোনো রস মতো বেরোচ্ছে বা আপনার এতটাই আপনার ইচিং করেছেন যে সেখান থেকে চামড়া উঠে গিয়ে আপনার ব্লিডিং হচ্ছে। তো প্রত্যেকটা স্কিন ডিজিজই যে আপনার ধরুন অ্যালার্জিক রিয়াকশন সেটা কিন্তু নয়। কিছু কিছু স্কিন ডিজিজ রয়েছে যেটা আপনার ফাঙ্গাল ইনফেকশনের জন্য হতে পারে বা ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশনের জন্য আপনার হতে পারে। তো প্রত্যেকটা ডিজিজ যেহেতু আলাদা আলাদা, তার কিন্তু ট্রিটমেন্টের প্রসিজারটাও কিন্তু আলাদা রয়েছে। আপনার কোনো ফাঙ্গাল ইনফেকশন যদি হয়, সেখানে কিন্তু আপনি যদি কোনো অ্যান্টিবায়োটিক্স মানে যদি কোনো ব্যাকটেরিয়ার জন্য কোনো মেডিসিন খান, সেখানে কিন্তু কোনো কাজ দেবে না, সেখানে আপনার অ্যান্টি ফাঙ্গাল মেডিসিনের দরকার রয়েছে। সেমভাবে আপনার যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হচ্ছে, সেখানে আপনার কোনো ভাইরাল কোনো ধরনের মেডিসিন খেলে আপনার কিন্তু চলবে না, সেখানে আপনার ব্যাকটেরিয়ার যাতে সমস্যার সমাধান হয় তার জন্য কিন্তু আপনার ট্রিটমেন্ট করতে হবে। তো প্রত্যেকটা ট্রিটমেন্টই কিন্তু ভাববেন না যে অ্যালার্জি হচ্ছে আমার গায়ে, তার জন্য অ্যান্টি অ্যালার্জিক মেডিসিন খেলাম ঠিক হয়ে যাবে, একদমই নয়। সবকটাই যেহেতু আলাদা আলাদা ডিজিজ, তার কিন্তু ট্রিটমেন্টও অবশ্যই আলাদা আলাদা রয়েছে। ম্যাম অনেক ক্ষেত্রে তো দেখা যায় যে আমরা অনেক সময় আছে ব্যাকটেরিয়াগুলো হয়তো বাইরে থেকে দেখতে পাচ্ছি না, ইনারভাবেও হয়তো গলার মধ্যে থেকে অনেকে দেখেছে গলা ফুলে যাচ্ছে, অনেকে বলছে যে ব্যাকটেরিয়া জনিত কারণে গলা ফুলে যাচ্ছে। যে ইনার সাইডে যে ধরনের শারীরিক সমস্যাগুলো হচ্ছে তার কি ট্রিটমেন্ট রয়েছে? ম্যাম আমরা আবারও আলোচনায় আসবো, ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন ফোনে? আমরা কোনো কারণে তো কলটার সঙ্গে যুক্ত হতে পারছি না। ম্যাম যে আলোচনায় ছিলাম আর কি, অনেক ক্ষেত্রে তো বুঝতে পারছি না, তো যাদের ভেতরে কোনো রকম ব্যাকটেরিয়া সৃষ্টি হয়ে রয়েছে, তো তারা কি করে বুঝবে, যদি একটু বলেন আর কি দর্শকদের। দেখুন, ব্যাকটেরিয়াল ইনফেকশনের মধ্যে আপনার প্রথমত যেটা আপনি উপসর্গ বা সিমটমস আপনি যেটা বুঝতে পারবেন, যদি আপনার শরীরের ভেতরে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হচ্ছে, প্রথমত যেটা হবে আপনার ফিভার। জ্বর কিন্তু কোনো রোগ নয়,
সেটা একটা অন্য রোগের কিন্তু বহিঃপ্রকাশ। তো কোনো যদি আপনার ব্যাকটেরিয়াল ইনফেকশন আপনার হয়, আপনার গলায় আপনার ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, বা আপনার পেটের মধ্যে হতে পারে, লাংসের মধ্যে হতে পারে, তো আপনাকে কিন্তু প্রথমত যেটা দেখা দেবে সেটা হচ্ছে আপনার ফিভার, জ্বর আসবে। তারপর সেখান থেকে আপনার যদি পেটের কোনো সমস্যা থাকে তাহলে সেখান থেকে আপনার লুজ মোশনের সমস্যা বা নজিয়া ভমিটিংয়ের সমস্যা সেটা আপনার দেখা দেবে। যদি আপনার লাংসে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে সেখান থেকে আপনার শ্বাসকষ্টের সমস্যা দেখা দেবে, বা গলায় যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় সেখানে আপনার গলা ব্যথা বা আপনার গলা থেকে কানে ব্যথা, ফুলে যাওয়া, সোয়েলিং হয়ে থাকা, এই প্রবলেমগুলো আপনার দেখা দেবে। দেখুন, সিমটমস তো অবশ্যই আলাদা আলাদা রয়েছে। এই আলাদা আলাদা সিমটমস থেকে আপনাকে বুঝতে হবে যে আপনার কোথায় এক্স্যাক্টলি আপনার ব্যাকটেরিয়াল ইনফেকশন রয়েছে, তারপর কিন্তু তার ট্রিটমেন্ট হবে। এই যে আমরা যে অ্যান্টিবায়োটিক্স মেডিসিন, কথায় কথায় আমরা অ্যান্টিবায়োটিক্স মেডিসিন খাই, অ্যান্টিবায়োটিক্স মেডিসিনের মধ্যেও কিন্তু ডিফারেন্সিয়েশন রয়েছে। আপনার গলার যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তার মেডিসিন কিন্তু আলাদা, পেটের হলে আলাদা, লাংসের হলে আলাদা। প্রত্যেকটা কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য তার মেডিসিন আলাদা রয়েছে, যেটা আমি একটু আগেও বললাম, তার ট্রিটমেন্ট কিন্তু আলাদা রয়েছে। এই যে আপনার শরীরে মানে স্কিনের মধ্যে ধরুন আপনার যে পিম্পলস, বয়েলস বা অ্যাকনে যেগুলো হয় সেটাও কিন্তু আপনার ব্যাকটেরিয়াল ইনফেকশন, বা সেলুলাইটিসের মতো সমস্যা সেটাও কিন্তু আপনার ব্যাকটেরিয়াল ইনফেকশন। তো এই ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলো আপনার যেই মেডিসিনটা সেলুলাইটিসে কাজ করবে সেটাই যে আবার আপনার পিম্পল অ্যাকনেতে কাজ করবে সেটা কিন্তু একদমই নয়। তো প্রত্যেকটারই কিন্তু ট্রিটমেন্ট, প্রত্যেকটারই কিন্তু মেডিসিন আলাদা রয়েছে। ম্যাম, আরেকটা সমস্যাও দেখা যাচ্ছে, সেটা কিন্তু হচ্ছে ভাইরাস জনিত সমস্যা। তো এই ভাইরাস জনিত ব্যাকটেরিয়া যদি কেন হচ্ছে, যদি একটু দর্শকদের মানে এই ধরনের শারীরিক সমস্যা কিন্তু আমাদের মধ্যে একটু বেশি দেখা দিচ্ছে। অনেকেই বলছেন যে কোভিডের ইঞ্জেকশন নেওয়ার পর থেকেই লোকে বলছেন আমরা একটু বেশি অসুস্থ হয়ে পড়ছি। তো এটা যদি একটু দর্শকদেরকে বলেন। দেখুন, প্রথমত এই যে ভাইরাল ইনফেকশন কথাটা নিয়ে আমরা প্রত্যেকেই পরিচিত, ভাইরাল ফিভার আমরা অনেকেই কথাটায় খুব পরিচিত, কিন্তু যেরকম আপনার এই সমস্যাগুলো ভেতরে হয় সেটা কিন্তু আপনার বাইরেও, স্কিনের বাইরেও হতে পারে। কোনগুলো? এই ধরুন চিকেন পক্স, এখনও কিন্তু চিকেন পক্সের সমস্যা রয়েছে, সম্পূর্ণ কিন্তু ইরাডিকেট হয়নি এখনও চিকেন পক্স, বা আপনার হারপিস জস্টারের মতো সমস্যা রয়েছে। তো এগুলো কিন্তু আপনার ভাইরাল ইনফেকশন থেকে হয়, বা এইচপিভি মানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এই যে ইনফেকশনগুলো এগুলো কিন্তু আপনার স্কিনের বাইরের দিকে হয়, বয়েলস মতো হয়, সেগুলো রাপচার হয়ে গিয়ে সেখানে আপনার অনেক সময় স্পট হয়ে যায়, তার ভেতরে জলের একটা ফুসকুড়ির মতো হয়ে থাকে। তো এই প্রবলেমগুলো কিন্তু আপনার ভাইরাস থেকে হয়, সেটা আপনার স্কিনের বাইরের দিকে হয়ে থাকে। যেটা আপনার প্রশ্ন ছিল যে কোভিডের ভ্যাকসিনেশনের পরে, দেখুন এই যে ভ্যাকসিনেশন ব্যাপারটা হচ্ছে আমাদের বডির মধ্যে অ্যান্টিজেন অ্যান্টিবডি দুটোই রয়েছে। এইবার আপনার শরীরে যখন কোনো একটা স্পেসিফিক অ্যান্টিবডির প্রয়োজন হয়, যে সেটা আপনার বডির ভেতরে নেই, সেটাই কিন্তু আমরা ভ্যাকসিনের মাধ্যমে নিয়ে থাকি। এই যে এখন ইমিউনেশন স্কেডিউলের মধ্যে এখন অনেকগুলো নতুন করে ইমিউনেশন স্কেডিউলের মধ্যে নিযুক্ত করা হয়েছে। যেমন হ্যাপাটাইটিসের ভ্যাকসিন আগে ছিল না, সেটাকে এখন ইনক্লুড করা হয়েছে। আগে শুধুমাত্র পোলিও, মিজলস, মাম্পস বা পক্স এগুলোর ভ্যাকসিন ছিল, এখন কিন্তু অনেক নতুন নতুন ভ্যাকসিন কিন্তু ওই ইমিউনেশন স্কেডিউল মানে যখন বাচ্চার জন্ম হচ্ছে তখনই কিন্তু সেগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। তো এটা কেন দেওয়া হচ্ছে? কারণ এই যে অ্যান্টিবডিটা আপনার বডি প্রডিউস করতে পারবে না, তার জন্য আগে থেকে আপনাকে অ্যান্টিবডির ইনজেকশন দিয়ে দেওয়া হচ্ছে, তার জন্য আগে থেকে আপনার ভ্যাকসিনেশন করা হচ্ছে। অনেকের ক্ষেত্রে যেহেতু ভ্যাকসিনটা আমরা প্রত্যেকেই জানি যে খুব কম সময়ের মধ্যে ভ্যাকসিনটাকে কিন্তু তৈরি করা হয়েছে। বেসিক্যালি এক একটা ভ্যাকসিন তৈরি করতে অনেকটা টাইম লাগে, কারণ অনেক তার প্রসিজার রয়েছে, তার টেস্ট পিরিয়ড রয়েছে। তো সেখান থেকে অনেকের মধ্যে তার কিছু কিছু রিয়াকশন দেখা দিয়েছে। বাট এটা যে একদমই খারাপ আমি এরকম একদমই বলবো না, বা কোনো লাভ নেই আমি এটাও বলবো না। এটা ডিপেন্ড করে প্রত্যেকের ইমিউনিটির উপর, কার ইমিউনিটি কিরকম তার উপর সেটা কিন্তু ডিপেন্ড করে। একদমই তাই। আর আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু আপনারা জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলচরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, এবং কলকাতাবাসীদের জন্য একটা কিন্তু অত্যন্ত সুখবর, কারণ প্রত্যেক মাসের একটা সানডে করে আপনারা ল্যান্সডাউন চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মাকে। তাই কিন্তু সানডেটা কেউ মিস করবেন না, যারা অবশ্যই চাইছেন আয়ুর্বেদিকভাবে নিজেকে সুস্থ স্বাভাবিক রাখবেন এবং নিজের পরিবারের লোকজনকে সুস্থ স্বাভাবিক রাখবেন, তারা কিন্তু অবশ্যই সানডেতে ল্যান্সডাউনের চেম্বারে পৌঁছে যেতেই পারেন। এবং তার জন্য আপনাদের প্রি বুকিং করতে হবে অবশ্যই, কিন্তু কখন স্যারকে আপনারা পাবেন তার জন্য কিন্তু হেল্পলাইন নাম্বারে আপনাদের যোগাযোগ করে নিতেই হবে। আর তার জন্য আপনাদের ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আমরা আবারও ফিরবো আলোচনায়। ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি
জামতলা থেকে সৌমেন হালদার বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন সৌমেন বাবু? আমি নিজের সম্পর্কে জানবো। হ্যাঁ বলুন, আপনার কি শারীরিক সমস্যা এবং আপনার এজটা একটু বলবেন। সমস্যা বলতে আমার বয়স হচ্ছে 28। হুম। তো আমার মানে এখন মানে উঠতে গেলে একটু কোমরে ব্যথা হয়, একটু ইয়ে হয়, অতটা ইয়ে হয় না, মানে কোমরটা একটু দুর্বল লাগে শরীরটা, আর কোমরে একটু ব্যথা লাগে একটু একটু। আচ্ছা শুনুন, ম্যাম বলছেন। আপনার কোমরে কোনো চোট লেগেছিল কি? বল খেলতাম, এবার লেগেছে কিনা ঠিক জানি না। আচ্ছা, আপনি কি এমনিতে মানে একরকম ভাবে বসে থেকে আপনার কাজ রয়েছে, না চলাফেরা করতে হয় আপনাকে? না, বসে থেকে কাজ হয়, চলাফেরা অতটা বেশি হয় না। আচ্ছা, কতদিন ধরে ব্যথাটা হচ্ছে আপনার? ব্যথাটা মানে প্রায় 6 মাস 1 বছর হয়ে গেল, মানে ব্যথা খুব ব্যথা হয় না, হুম। শরীরটা খুব দুর্বল লাগে, আর ওই ভিতরটাতে একটু হালকা ব্যথা ব্যথা লাগে। আচ্ছা, তো কোনো ধরনের রিপোর্ট কি কিছু করিয়েছেন আপনি? না না, কিছু করা হয়নি, মানে আপনাদের পরামর্শ নিচ্ছিলাম বলে, বেশ। তবে কি করণীয় যেটা আচ্ছা, জানার জন্য। দেখুন, প্রথমত আমি আপনাকে বলবো যে আপনি খেলাধুলা যেরকম করছিলেন বা যদি করে থাকেন সেটা করুন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি কোমর ঝুঁকে কোনো কাজ আপাতত করবেন না, বা ভারী কোনো জিনিস আপনি তুলবেন না। যদি আপনার এরকম হয় যে আপনাকে 6 ঘন্টা 8 ঘন্টা বসে একই রকমভাবে আপনাকে কাজকর্ম করতে হয়, তাহলে আপনি মোটামুটি 1-2 ঘন্টা অ্যাট এ স্ট্রেচ কাজ করুন। তারপর কিন্তু আপনি একটু 5 মিনিটের জন্য একটা ব্রেক নিন, উঠে একটু চলাফেরা করুন, বা যদি আপনার শুয়ে কোথাও রেস্ট করার জায়গা থাকে সেটা আপনি করুন, বা একটু স্ট্রেচিং এক্সারসাইজ আপনি করুন। আপনার পজিশনটা বা পশ্চারটাকে কিন্তু একটু চেঞ্জ করতে হবে। আরেকটা, আপনি বললেন যে একটু আপনার দুর্বলতা আপনার ফিল হয়, খাওয়া দাওয়ার মধ্যে একটু আপনাকে নজর দিতে হবে। আপনি প্রত্যেক দিন আপনার খাদ্য তালিকার মধ্যে প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস প্রত্যেকটা যাতে থাকে সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। সব খাবার খেতে হবে, এইটা খাই না ওইটা খাবো না এরকম করবেন না। আপনার যে যে খাবার আপনার খেতে পছন্দ সেটা তো আপনি অবশ্যই খাবেন, কিন্তু তার নিউট্রিশনাল ভ্যালু যাতে থাকে সেদিকে খেয়াল রাখবেন। বাইরের খাওয়া দাওয়াটাকে একটু অ্যাভয়েড করুন, আর সময় মতো খাওয়া দাওয়া করুন, সময় মতো ঘুমান, খেলাধুলা করুন, একটু যোগা প্রাণায়াম করুন। যদি আপনি সাইক্লিং বা সুইমিং করতে পারেন সেটা আপনি করুন, সেটা আপনার জন্য ভালো হবে। আমার যতটা আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার লাইফস্টাইল আর আপনার ডায়েট, এই দুটো জিনিসকে যদি আপনি একটু ঠিকভাবে রেগুলেট করতে পারেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। কারণ আপনার কিন্তু এখনও সেই বয়স আসেনি যে আপনার কোমরে ব্যথার জন্য আপনার এক্সরে করতে হবে, এমআরআই করতে হবে, সেরকম আমার মনে হয় না প্রয়োজন আছে। একটু আপনার এই লাইফস্টাইলটা, ডায়েটটাকে আপনি চেঞ্জ করুন, আমার মনে হয় সেটা আপনার জন্য ভালো হবে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। ম্যাম, আমরা আবারও কিন্তু আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, কলকাতাবাসীদের জন্য কিন্তু অত্যন্ত একটি সুখবর, কারণ কলকাতাবাসীদের জন্য ল্যান্সডাউন যে চেম্বারটা রয়েছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, সেখানেই কিন্তু সানডেতে একটি স্পেশাল চেম্বার করবেন বি শর্মা, চিফ মেডিকেল ডিরেক্টর এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। তাই কেউ এই সানডের দিনটা মিস করবেন না, যারা সত্যি সত্যিই চাইছেন যে একটু সুস্থ স্বাভাবিক জীবনযাপন ফিরে পেতে, আয়ুর্বেদকে ভালোবেসে এবং আয়ুর্বেদকে সাথে নিয়ে, তারা কিন্তু অবশ্যই সানডেতে যে স্পেশাল চেম্বারটা করবেন ডক্টর বি শর্মা, চিফ মেডিকেল ডিরেক্টর, অবশ্যই কিন্তু আপনারা প্রি বুকিং করে পৌঁছে যেতেই পারেন। এবং বুকিংয়ের জন্য কিন্তু অবশ্যই আপনাকে হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে, এবং তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। প্রত্যেকটা সময় কিন্তু প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা যখনই লাইভ অনুষ্ঠানে আসছেন এটাই কিন্তু বলার চেষ্টা করছেন যে আমরা কিভাবে আয়ুর্বেদকে পাশে নিয়ে, আয়ুর্বেদকে সাথে নিয়ে আগামী পরবর্তী জীবনটা খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারি। আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এটাই চাইছি যাতে আপনারা ভালো থাকুন, এবং আপনারা যাতে ভালো থাকেন তার জন্যই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিকের প্রত্যেকটা ডাক্তারবাবুরা আপনাদের পাশে এবং সাথে থাকার চেষ্টা করবেন। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমরা এখানেই শেষ করব, এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, নমস্কার। আপনার নাম? রীতা ভট্টাচার্য, কোথায় বাড়ি আপনার? দমদম। কী রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টো আর্থারাইটিস, ডক্টরস বললেন। অস্টিও আর্থ্রাইটিস। কতদিন ধরে ভুগছেন? আমি এটা জানতে পারলাম মার্চের প্রথমে। মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করিয়েছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল। হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন।
15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। হ্যাঁ, পঞ্চকর্ম পঞ্চকর্ম যেটা নিচ্ছেন সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন, আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কীরকম আছেন? এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন এই 15 দিনের মধ্যেই বা 15 দিন আগে, 1 সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। অনেকটাই এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভাস্কর ঘোষ, কোথায় বাড়ি আপনার? খড়িবাড়ি। কী রোগে ভুগছেন আপনি? অস্টিওআর্থ্রাইটিস নিয়ে এই অস্টিওআর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ভুগছেন? কম বেশি 1 বছর। 1 বছরে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছিলাম। তাতে আপনার সুস্থতা বোধ করেছিলেন আপনি? না, আরো ব্যথা যন্ত্রণা আতঙ্ক সৃষ্টি ছিল। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? 15 দিন। 15 দিন মেডিসিন খাচ্ছেন। হ্যাঁ, এই মেডিসিন খেয়ে আপনি কেমন আছেন? অনেকটা সুস্থ বোধ। 15 দিনের মেডিসিনে আপনি অনেকটা সুস্থ বোধ করছেন। কত শতাংশ সুস্থ আছেন? 100-র মধ্যে 70%। 70-75% আপনি ভালো আছেন। আগে হাঁটা চলা বা দাঁড়াতে পারতেন? না, দাঁড়ানোই ব্যালেন্স ছিল না। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি 15 দিনে দাঁড়াতেও পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন, একটা হাঁটতে পারছি। তাই তো? এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? আমি অনেকটা খুশি, খুবই ভালো আছি। খুব ভালো আছেন। আপনার নাম? জিয়া বিবি, কোথায় বাড়ি আপনার? বারাসাত। কী রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য। মানে রিউমাটার আর্থ্রাইটিস। হ্যাঁ। এই রিউমাটার আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন? 9 বছর। 9 বছর। 9 বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? অ্যালোপ্যাথি দিয়ে গিয়েছি অনেক। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট করলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? না, মানে খাওয়া হয় যখন তখন মানে ব্যথা কমে যায়, আবার ফের মানে তারপরে আবার মানে যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন, আবার ব্যথা বাড়ছে। হ্যাঁ, তা এই কষ্টটা আপনার কেমন ছিল? আপনার প্রচণ্ড। প্রচণ্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না, পারতেন না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 3 মাস। 3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন। হ্যাঁ, এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা হলো, আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টি-সিসিপি ছিল 500, এখন আপনার অ্যান্টি-সিসিপি কত এসছে? 3.44। 3.44। আর যখন আপনি এসছিলেন আরএ ফ্যাক্টর ছিল আপনার 87.86, এখন আপনার কত এসছে? 60.8। 16.8। আর একটা রোগ ছিল আপনার সুগার। এই সুগারটা আপনার খালি পেটে ছিল 210 এবং ভরা পেটে ছিল 312। এখন আপনি নিজে রিপোর্টটা হাতে নিয়ে নিজে বলুন এখন আপনার সুগার কেমন আছে? খালি পেটে এখন 121, ভরা পেটে 181। 121 আর 181। তাহলে আগের থেকে আপনার এই রিপোর্টটা অনেকটাই নর্মাল এসে গেছে। হ্যাঁ, এখন আপনি কেমন আছেন? এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর এই রিপোর্টটা দেখার পর আপনি কতটা খুশি? অনেক খুশি আমি। নিজের হাতে রিপোর্ট রেখেছেন এবং কতটা খুশি নিজে বলুন। অনেকটাই, মানে এতটাই খুশি যে ভিতরে যে রোগটা ছিল সেইটা কমে যাওয়া মানে কি একটা মানুষের মধ্যে কি কি আনন্দ আসে সেটা আপনারাও মানে জানলে বুঝতে পারবেন, যে যখন যে রোগ থেকে মুক্তি পাওয়া যায় তখন সেই রোগটার প্রতি মানে কেমন একটা খুশি আসে, যে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে মানে কি প্রচণ্ড একটা খুশি। আর এখন বাড়ির কাজ করতে পারছেন? হ্যাঁ। এখন বাড়ির কাজ করতে কোনো কষ্ট? না। এখন তাহলে আপনি বাড়ির কাজকর্ম সব কিছু নিজে হাতে নিজে করতে পারছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটাই ভালো আছি। আর খুশিও আছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনি এনবিপিতে কি সমস্যা নিয়ে এসেছিলেন? এই হাত পা ফেটা চুলকাতো হ্যাঁ, আর ফেটে যেত, সেই জন্য এসেছিলাম। ডাক্তারবাবু এসে বলছে তোমার সোরাইসিস হয়েছে। সোরাইসিস হয়েছে। আচ্ছা, কতদিন ধরে এটা নিয়ে ভুগছিলেন? এই 7-8 মাস। 7-8 মাস আগে থেকে এটা শুরু হয়েছিল। আগে অন্য ট্রিটমেন্ট করেছিলেন? না, আমি করিনি। এটাই প্রথমবার? এই প্রথম। আচ্ছা, আগে মলম লাগাতাম, হ্যাঁ, মলম লাগালে সবাই বলতো কমে যাবে, তখন দেখছি কমছে না, ব্যথা ব্যথা হচ্ছে, তখন আমি টিভি দেখে এখানে আসি। আচ্ছা, আমাদের এনবিপির ওষুধ আপনি কতদিন খেয়েছেন? এই 15 দিন। আচ্ছা, 15 দিন আপনি আমাদের ওষুধ খেয়ে এখন কেমন আছেন? এখন ভালো আছে। আগে যে সমস্যাগুলো হচ্ছিল তো এখন সেগুলো কি ঠিক হয়েছে? না, তার থেকে অনেক কমে গেছে। অনেক কমে গেছে।
আর আগে কি কি সমস্যা হতো এটার জন্য? মানে হাতটা কেমন টান ধরতো, হুম। আর হচ্ছে কেমন যেন জ্বালা 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 করতো, সেগুলো কমে গেছে। আর চামড়া উঠতো? হ্যাঁ হ্যাঁ চামড়াগুলো এখন ওঠা বন্ধ? হ্যাঁ, অনেক ভালো। বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আপনি তাহলে এখন আগে থেকে অনেকটা ভালো আছেন, তাই তো? আচ্ছা, আপনি দর্শকদের জন্য কি বলতে চাইবেন, যে আপনি যে সুস্থ হয়েছেন আগের থেকে অনেকটা, তো আমিও ভালো হয়েছি, আবার অন্যরা আসলে তারাও ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আপনাকে অশেষ ধন্যবাদ আপনি আমাদের এই কমেন্টস দেওয়ার জন্য। তো আমরা আশা করি যে যতটুকু আরো বাকি আছে খুব তাড়াতাড়ি সেগুলো সেরে যাবে। ওই তো ওই যে উনি জয়নগরতে এসে আমাকে জিজ্ঞাসা করলো, আমি বলছি 15 দিন আমার অনেকটাই কমেছে। ঠিক আছে, এবার ওষুধটা কন্টিনিউ করুন, দেখবেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন সম্পূর্ণভাবে। ঠিক আছে, নমস্কার।